আমার কাছে মানব জীবনের সবচেয়ে বড় এবং অনেক বেদনাময় ট্র্যাজেডি হলো মানুষ অন্যের থেকে জ্ঞান নিতে পারে না। সে সবসময় নিজের ভিতরে থাকা সীমিত তথ্য ও অপর্যাপ্ত প্রজ্ঞাকে বৃহত্তম জ্ঞান ভাণ্ডার মনে করে এবং তার ভিতরে থাকা মূর্খতা ও অজ্ঞতা সম্পন্ন প্রজ্ঞাকে সে বিশুদ্ধ ও নিখুঁত জ্ঞান হিসেবে মনে করে। কিন্তু প্রকৃতপক্ষে এই পৃথিবীতে মহাশূন্য ভেদ করে কোনো জ্ঞান আসেনি। জ্ঞান যুগ যুগ এবং শত শত মিলিয়ন মিলিয়ন বছর ধরে মানব জাতি তার অভিজ্ঞতা থেকে অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতা বা জ্ঞান আমাদের জন্য রেখে গেছে। তো আমার কাছে মনে হয় সেই অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানকে না নেওয়া সবচেয়ে বিয়োগান্ত বা ট্র্যাজেডিক মনে হয়। মূলত কেন এই বিয়োগান্তক পরিস্থিতি তৈরি করে মানুষ? এর অন্যতম কারণ হলো প্রত্যেকটা মানুষের একটা ব্যাকলগ থাকে। ব্যাকলগ মানে ব্রেনে তার অতীত জীবনের অনেক তথ্য থাকে, বিভিন্ন সময়ে পার করে আসা বিভিন্ন ঘটনার বিভিন্ন তথ্য থাকে। তো এই তথ্যগুলো অলরেডি যে তথ্যগুলো মানুষের ব্রেনে আছে, সেই এক্সিস্টিং ইনফরমেশনগুলো নতুন ইনফরমেশনকে থ্রেড মনে করে এবং চ্যালেঞ্জ মনে করে, যার কারণে সে নতুনত্বকে সবসময় ভয় করে এবং মেনে নিতে চায় না। সে সবসময় তার ব্রেনের আগের অভিজ্ঞতা থেকে জমাকৃত তথ্যতেই সে কমফোর্ট ফিল করে। মানে মূল কথা হলো তার ব্রেনে যেটা আছে সেটাই তার নতুন তথ্যকে বা নতুন জ্ঞানকে আহরণে বাধা সৃষ্টি করে। এবং মানব জীবন এত বিচিত্র, তার জীবন পরিক্রমায় যে তথ্যগুলো সে আহরণ করে, এই তথ্যগুলো এমন যে এই তথ্যগুলো অন্য যে কোনো আনকোরা, আকস্মিক অথবা সম্পূর্ণ অচেনা এবং সম্পূর্ণ আলাদা ও নতুন তথ্যের সাথেও অ্যাসোসিয়েশন করতে পারে। আমি একটু উদাহরণ দেই। যেমন আমি যদি একটা রিক্সাওয়ালার সাথে নাসার রকেট উড্ডয়নে কি ভুল ছিল অথবা রকেট ধ্বংস হয়ে যাওয়ার বিষয় নিয়ে যদি কথা বলি, সে তার এই আকাশ বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা না থাকার পরেও সে কিন্তু এই বিষয়ে তর্ক বিতর্ক করতে পারবে। এর কারণ হলো এই নাসার এই আকাশ বিজ্ঞানের বিভিন্ন ভুল ত্রুটি বা সফলতা, এই বিভিন্ন বিষয়ে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর সাথে ওই রিক্সাওয়ালার অতীত জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে আসা তথ্যের একটা অ্যাসোসিয়েশন তৈরি হয় বা সম্পর্ক মনে হয়, একটা সম্পর্ক সে খুঁজে পায়, যার কারণে সে ওই বিষয়টা নিয়েও সে আমার সাথে তর্ক করতে পারবে। তো এটা থেকে মুক্তির উপায় কি?
এটা থেকে মুক্তির উপায় হতে পারে নিজের ভিতরে পরিবর্তনের জেনুইন ইচ্ছা, পিওর মানে আকাঙ্ক্ষা। আর যখন আপনি জেনুইন আকাঙ্ক্ষা রাখবেন পরিবর্তনের, ভিতরকে পরিবর্তন করার, তখন আপনার ভিতরে নতুন তথ্যকে আহরণ করার, অন্যের জ্ঞানকে নেওয়ার একটা পরিবেশ সৃষ্টি হবে। তো আমি মনে করি মানুষকে এই ট্র্যাজেডিক কন্ডিশনের থেকে উতরে আসা উচিত এবং পারতপক্ষে সরাসরি অন্যের থেকে জ্ঞান বা অন্যের থেকে কোনো ইনফরমেশন বা মতামত না নিলেও বা সরাসরি পরিপালন না করলেও ব্রেনের তথ্য বাড়ানোর জন্য অন্যের কথা অত্যন্ত শান্তভাবে, অত্যন্ত একজন নিগুড় শ্রোতা হিসেবে শোনা উচিত। তাহলে অন্তত পক্ষে একটু হলেও নিজের হৃদয় আলোকিত হতে পারে। ধন্যবাদ।